নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি ত্রিপুরা টেট 2 এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে জৈন ধর্ম অর্থাৎ জৈনিজম এই টপিকটি থেকে 60-80 ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্লাস এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো দেখে নেব। এর আগের ভিডিওতে জৈন ধর্ম সম্পর্কে টপিকটা বিস্তারিত জেনে নিয়েছিলাম। এখন আমরা এই টপিক থেকে কোশ্চেনগুলো সলভ করব। যদি আপনারা এর আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন, কারণ এমসিকিউগুলো সলভ করার পূর্বে টপিকটা অবশ্যই জানা দরকার। এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড করার সময় কোনো রকম অসুবিধা হলে নিচে দেওয়া ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো দেখে নেব। কোশ্চেন নাম্বার 1, জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন? আনসার বর্ধমান মহাবীর। আর এই কোশ্চেনটা এসেছিল 2017 সালে। কোশ্চেন নাম্বার 2, দিগম্বর ছিলেন? আনসার বজ্রবাহুর অনুগামীরা। এই কোশ্চেনটা এসেছিল 2018 সালে। কোশ্চেন নাম্বার 3, জৈন প্রথা অনুযায়ী মহাবীর এর পূর্বসূরি ছিলেন? আনসার 23 জন শিক্ষক বা তীর্থঙ্কর মহাবীরের পূর্বসূরি ছিলেন। আর এই কোশ্চেনটা এসেছিল 2022 সালের এক্সামের মধ্যে। এখন আমরা নতুন এমসিকিউগুলো দেখে নেব এই টপিক সম্পর্কে। কোশ্চেন নাম্বার 1, কল্পসূত্র কি ও এটি কে রচনা করেন? আনসার কল্পসূত্র হচ্ছে একটি জৈন সাহিত্য, আর এটি রচনা করেন বজ্রবাহু। কোশ্চেন নাম্বার 2, জৈন ধর্মের সব তীর্থঙ্করদের সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে? আনসার বজ্রবাহুর কল্পসূত্রে। কোশ্চেন নাম্বার 3, কোন রাজার আমলে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়? আনসার বিম্বিসারের আমলে। কোশ্চেন নাম্বার 4, জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন কোন রাজারা? আনসার জৈনদের মতে রাজা বিম্বিসার, অজাতশত্রু ও হর্ষঙ্ক রাজবংশের উদয়ন জৈনধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। নন্দ সাম্রাজ্যেও জৈনধর্ম প্রসার লাভ করেছিল। বিম্বিসার, অজাতশত্রু হর্ষঙ্ক রাজবংশের ছিলেন, সাথে উদয়নও ছিলেন হর্ষঙ্ক রাজবংশের। নেক্সট কোশ্চেন নাম্বার 5, জৈনধর্মে কতজন তীর্থঙ্কর ছিলেন? আনসার 24 জন। কোশ্চেন নাম্বার 6, জৈনধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? আনসার মহাবীর। কোশ্চেন নাম্বার 7, জৈন তীর্থঙ্কর ঋষভনাথ এর উল্লেখ কোথা থেকে পাওয়া যায়? আনসার বেদ ও গীতার মধ্যে উল্লেখ রয়েছে। কোশ্চেন নাম্বার 8, যে জৈন গ্রন্থে তীর্থঙ্করদের জীবনী রয়েছে তাকে কি বলা হয়? আনসার কল্পসূত্র। কোশ্চেন নাম্বার 9, কল্পসূত্রের লেখক কে? আনসার বজ্রবাহু। নেক্সট কোশ্চেন, মহাবীর স্বামী কোন বৃক্ষের নিচে কেবল জ্ঞান বা জ্ঞান লাভ করেছিলেন? আনসার মহাবীর বিহারের ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন। কোশ্চেন নাম্বার 11, মহাবীরের বাবার নাম কি? আনসার সিদ্ধার্থ। আর মহাবীরের মার নাম হচ্ছে ত্রিশলা। কোশ্চেন নাম্বার 13, মহাবীর জিম্বিকা গ্রামে কৈবল্য পেয়েছিলেন এবং তার প্রথম শিষ্য ছিলেন 11 জন ব্রাহ্মণ, তাদেরকে কি বলা হয়? আনসার গান্ধারস বলা হয় তাদের। কোশ্চেন নাম্বার 14, মহাবীরের সময়ে কে মগধের রাজা ছিলেন? আনসার বিম্বিসার। কোশ্চেন নাম্বার 15, জৈন ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? আনসার অগমা বা আগাম হচ্ছে জৈন ধর্মের ধর্মগ্রন্থের নাম। কোশ্চেন নাম্বার 16, তীর্থঙ্কর শব্দের অর্থ কী? আনসার সত্যদ্রষ্টা বা ধর্মগুরু। কোশ্চেন নাম্বার 17, জৈন ধর্মের প্রথম সম্মেলনটি 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়, তবে শেষ হতে কত সময় লাগে? আনসার 24 বছর সময় লাগে। কোশ্চেন নাম্বার 18, মহাবীর জয়ন্তী কোন মাসে পালিত হয়? আনসার এপ্রিল মাসে। কোশ্চেন নাম্বার 19, মহাবীর কত বছর তার ধ্যান করেছিলেন? আনসার 12 বছর। নেক্সট কোশ্চেন নাম্বার 20, কোন বছর জৈন ধর্মের দ্বিতীয় সম্মেলন শুরু হয়েছিল? আনসার 512 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 21, মহাবীর দ্বারা কোন নীতিটি জৈন ধর্মে যুক্ত হয়েছিল? আনসার ব্রহ্মচর্য। জৈন ধর্মে পঞ্চ মহাব্রত রয়েছে, আর এর মধ্যে রয়েছে অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ, কিন্তু ব্রহ্মচর্য মহাবীর যুক্ত করেছিলেন। কোশ্চেন নাম্বার 22, কৈবল্য কোন ধর্মের সাথে জড়িত? আনসার জৈন ধর্মের সাথে। কোশ্চেন নাম্বার 23, গণধারা কোন ধর্মের প্রেরিত? আনসার জৈন ধর্মের। কোশ্চেন নাম্বার 24, মহাবীর কার রাজত্বকালে মৃত্যুবরণ করেন? আনসার অজাতশত্রুর রাজত্বকালে। নেক্সট কোশ্চেন নাম্বার 25, জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? আনসার দ্বাদশঙ্গ। আবার অনেক জায়গায় অগামা সাহিত্য বা আগামা সাহিত্য জৈনদের প্রধান ধর্মগ্রন্থ রয়েছে। কোশ্চেন নাম্বার 26, কে নিগন্থ নাটপুত্র নামে পরিচিত? আনসার মহাবীর।
কোশ্চেন নাম্বার 27, ঋগ্বেদে কোন তীর্থঙ্কর উল্লেখিত আছে? আনসার ঋষভনাথ। কোশ্চেন নাম্বার 28, মহাবীরের জন্মস্থান কোথায়? আনসার কুন্দগ্রামে, বৈশালীর কুন্দগ্রামে। কোশ্চেন নাম্বার 29, মহাবীর কোন নদীর তীরে কৈবল্য পেয়েছিলেন? আনসার ঋজুপালিকা নদীর তীরে। কোশ্চেন নাম্বার 30, জৈন সাহিত্যে কতগুলি অঙ্গ রয়েছে? আনসার 12টি। কে প্রথম জৈন কাউন্সিলের সভাপতিত্ব করেন? আনসার স্থূলভদ্র। কোশ্চেন নাম্বার 32, দ্বিতীয় জৈন কাউন্সিলের সভাপতিত্ব করেন কে? আনসার দেবারাদি সমারমণ। কোশ্চেন নাম্বার 33, জৈন সন্তদের কি বলা হয়? আনসার তীর্থঙ্কর। কোশ্চেন নাম্বার 34, মহাবীরের মৃত্যুর স্থান কোথায়? আনসার পাবাপুরীতে। কোশ্চেন নাম্বার 35, মহাবীর কত বছর বয়সে মারা গিয়েছিলেন? আনসার 72 বছর বয়সে। কোশ্চেন নাম্বার 36, মহাবীরের ধর্মগুরু কে ছিলেন? আনসার মঙ্খলিপুত্র ঘোষাল। কোশ্চেন নাম্বার 37, নিচের কোনটি মহাবীর স্বামীর নাম ছিল না? আনসার সিদ্ধার্থ। সিদ্ধার্থ ছিল মহাবীরের বাবার নাম। নেক্সট কোশ্চেন নাম্বার 38, নিচের কোন জৈন গ্রন্থে ধর্মীয় আন্দোলনের সংখ্যা বর্ণনা করা হয়েছে? আনসার সূত্র কৃতাঙ্গ গ্রন্থে। কোশ্চেন নাম্বার 39, নিচের মধ্যে কে জৈন ধর্মের দ্বিতীয় তীর্থঙ্কর ছিলেন? আনসার অজিতনাথ। নেক্সট কোশ্চেন নাম্বার 40, মহাবীর স্বামীর ছোটবেলায় নাম কি ছিল? আনসার বর্ধমান। কোশ্চেন নাম্বার 41, মহাবীরের জন্ম কবে ও কোথায় হয়? আনসার 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর নিকটবর্তী বর্তমান বিহারে রয়েছে কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন মহাবীর। কোশ্চেন নাম্বার 42, জৈন ধর্মের সর্বপ্রথম তীর্থঙ্কর কে ছিলেন? আনসার ঋষভদেব বা ঋষভনাথ। কোশ্চেন নাম্বার 43, জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের নাম কি? আনসার পার্শ্বনাথ। কোশ্চেন নাম্বার 44, মহাবীর কত বছর পরে সন্ন্যাস ও পরিব্রাজক গ্রহণ করেন? আনসার 30 বছর বয়সে। কোশ্চেন নাম্বার 45, মহাবীর দিগম্বর না শ্বেতাম্বর ছিল? আনসার দিগম্বর ছিল, অর্থাৎ বিবস্ত্র ছিল। কোশ্চেন নাম্বার 46, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিল? আনসার মহাবীর। কোশ্চেন নাম্বার 47, জৈন ধর্মের প্রবর্তক কে? আনসার বর্ধমান মহাবীর। কোশ্চেন নাম্বার 48, মহাবীরের স্ত্রী ও কন্যার নাম কি? আনসার স্ত্রীর নাম যশোদা আর কন্যার নাম প্রিয়দর্শনা। কোশ্চেন নাম্বার 49, পঞ্চমহাব্রত কি? আনসার মহাবীরের প্রবর্তিত জৈন ধর্মের মূল অংশ হচ্ছে পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জাম, অহিংসা, সত্য, অস্তেয় এবং অপরিগ্রহ। মহাবীর এই 4টির সঙ্গে যুক্ত করেন ব্রহ্মচর্য। এই 5টি নীতি একসঙ্গে পঞ্চমহাব্রত নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 50, জৈন ধর্মের ত্রিরত্ন কি? আনসার সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্ন। কোশ্চেন নাম্বার 51, জৈন ধর্মের 2টি সম্প্রদায় কি কি? আনসার খ্রিস্টপূর্বাব্দ 4র্থ শতকে জৈন ধর্মাবলম্বী 2টি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে ভদ্রবাহুর নেতৃত্বে দিগম্বর গোষ্ঠী, যারা বস্ত্র ধারণ করতেন না। আরেকটা হচ্ছে স্থূলভদ্রের নেতৃত্বে শ্বেতাম্বর গোষ্ঠী, যারা শ্বেতবস্ত্র ধারণ করত। কোশ্চেন নাম্বার 52, মহাবীরের মৃত্যু কবে ও কোথায় হয়? আনসার 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে রাজগৃহের নিকট পাবাপুরীতে মহাবীর জৈন দেহত্যাগ করেন। কোশ্চেন নাম্বার 53, জৈন ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত? আনসার অর্ধমাগধীতে বা প্রাকৃত ভাষায়। কোশ্চেন নাম্বার 54, জৈন শব্দের উদ্ভব কোথা থেকে হয়? আনসার জিন শব্দ থেকে। কোশ্চেন নাম্বার 55, মহাবীরের প্রথম শিষ্যকে? আনসার জামালি ছিল মহাবীরের মেয়ের জামাই। কোশ্চেন নাম্বার 56, জৈনদের প্রথম ধর্ম সম্মেলন কোথায়, কারামলে ও কবে অনুষ্ঠিত হয়? আনসার পাটলিপুত্রে জৈনদের প্রথম ধর্ম সম্মেলন হয় কারামলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। কবে অনুষ্ঠিত হয়? 300 খ্রিস্টপূর্বাব্দে। কোশ্চেন নাম্বার 57, জৈনদের দ্বিতীয় ধর্ম সম্মেলন কোথায় ও কবে অনুষ্ঠিত হয়? আনসার জৈনদের দ্বিতীয় কাউন্সিল একযোগে 2টি স্থানে অনুষ্ঠিত হয়। একটি হয় উত্তরপ্রদেশের গুজরাটের বল্লভীতে এবং মথুরায়। উভয় স্থানেই একসাথে অনুষ্ঠিত হয় 512 খ্রিস্টাব্দে। এটা খ্রিস্টপূর্বাব্দে হবে না, খ্রিস্টাব্দে হয়, 512 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 58, জৈন ধর্মের কোন সম্প্রদায় সম্পূর্ণ নগ্ন থাকতেন? আনসার দিগম্বর সম্প্রদায়। কোশ্চেন নাম্বার 59, জৈন ধর্মে কারা সাদা কাপড় পরিধান করতেন? আনসার শ্বেতাম্বররা। কোশ্চেন নাম্বার 60, মহাবীর কোন গ্রামে পরম জ্ঞান লাভ করেন? আনসার জিম্বিকা গ্রামে। কোশ্চেন নাম্বার 61, মহাবীর যে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন তা হল গাত্রিক ক্ষত্রিয় বংশে। কোশ্চেন নাম্বার 62, ঋজুপালিকা নদীর তীরে গভীর ধ্যানমগ্ন হন? আনসার মহাবীর। নেক্সট কোশ্চেন, পরিধেয় বস্ত্র ত্যাগের পক্ষপাতী ছিলেন? আনসার মহাবীর। কোশ্চেন নাম্বার 64, মহাবীরের মতে একজন মানুষের পরজন্ম নির্ভর করে
তার কৃতকর্মের উপর। নেক্সট কোশ্চেন, সংসার থেকে সন্ন্যাসীরা যোগদান করত সঙ্গে। কোশ্চেন নাম্বার 66, মহাবীরের মতে সকল ড্যাশ প্রাণী দীর্ঘায়ু কামনা করে। আনসার, জীবন্ত প্রাণী দীর্ঘায়ু কামনা করে। কোশ্চেন নাম্বার 67, বিহার রূপে পরিচিতি লাভ করে মঠগুলি। এই মঠগুলিতে বৌদ্ধ এবং জৈন অনুগামীরা থাকত। কোশ্চেন নাম্বার 68, মহাবীরের মুক্তি শিক্ষার মাধ্যম কী ছিল? আনসার, ব্রহ্মচর্য, নগ্নদেহ অনশন ও আত্মবিলোপ ছিল মহাবীরের মুক্তি শিক্ষার মাধ্যম। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে। এই ভিডিও টপিক থেকে কোনো রকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি। লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।